পরিবেশের অনেক ক্ষয়ক্ষতি করেছে। এবার আমরা মডেলে আসছি। মডেলের একদিকে দেখতে পাচ্ছি যে পরিবেশ দূষণ হচ্ছে, ফ্যাক্টরি থেকে নির্গত ধোঁয়া এবং কেমিক্যাল পুকুরের জলে মিশছে, যার ফলে জলদূষণ হচ্ছে। মাটিতে মিশে মাটির গুণাগুণ নষ্ট হচ্ছে, মাটির গুণাগুণ নষ্ট হচ্ছে। এর ফলে মাটির মধ্যে জৈবিক পদার্থের অভাব হচ্ছে। মাটির কর্মক্ষমতা, যেটা স্বাভাবিক কর্মক্ষমতার তুলনায় কমে যাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি গাছ কাটা হচ্ছে। গাছ কেটে মানুষরা উন্নতির জন্য গাছ কেটে আমি এটা পরিবেশ সৃষ্টি করেছি, যার সাহায্যে এর ফলে ফলাফল হিসেবে বর্তমানে CO2 আর হ্রাস হয়েছে। জৈব অক্সিজেনের ভারসাম্য মানে বৃদ্ধি ঘটছে। আমরা দেখতে পাচ্ছি মাটির বৃষ্টিকার বিষয়, মাটির অতিরিক্ত প্লাস্টিক ব্যবহারের কারণে মাটির গুণাগুণ নষ্ট হচ্ছে, যার ফলে এবার গাড়ির মধ্যে কার্বন ডাইঅক্সাইড, কার্বন ইত্যাদি গ্যাস ধুলোকণা মিলে একটা চাদরের মতো ঘিরে রাখে। আমাদের গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন যেটা হচ্ছে সেটা ঘটছে। এখানে বায়ু সেটা আমরা ইউজ করে এখানে ইলেকট্রিক উৎপন্ন করতে পারছি। তারপরে সোলার প্যানেল অপ্রচলিত শক্তি হিসাবে আমরা ব্যবহার করতে পারি। সোলার প্যানেলে সেই রশ্মি আছে, এর ফলে আমরা লাইট ব্যবহার করতে পারি। এখানে আমরা টারবাইন দিয়ে করছি, আমরা জৈবিক পদার্থ বা জৈব সার ব্যবহার করে আমরা চাষবাস করতে পারি। বর্তমানে ভবিষ্যতে করতে পারি চাষবাস।